এবারে নজর রাখবো কলকাতার দিকে। কলকাতার আনন্দপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, গুলশান কলোনিতে বিধ্বংসী আগুনের জেরে একাধিক মৃত্যুর আশঙ্কা। ঘিঞ্জি এলাকায় দমকল ঢুকতে না পারায় বড় বিপর্যয়ের সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? এখন যা জানা যাচ্ছে যে আজকে দুপুরবেলা আচমকা কলকাতা আনন্দপুরে, যেখানে ফর্টিস হসপিটাল আছে, ওর ঠিক পেছন দিকটায় গুলশান কলোনি বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে ঘিঞ্জি এলাকার মধ্যে আচমকা আগুন লেগে যায় এবং বিস্ফোরণের শব্দ হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছে। এই ঘটনার পরে চারিদিকে কালো ধোঁয়া উঠতে থাকে এবং দ্রুত সেখানে আগুন ছড়িয়ে পড়তে থাকে। আশেপাশে বেশ কয়েকটি বহুতল এলাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা, এবং তারা দ্রুত বাড়ি ছেড়ে অন্য জায়গায় নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে দমকল বা পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে চেষ্টা করলেও জায়গাটা খুব ঘিঞ্জি হওয়ার ফলে এখনো পর্যন্ত দমকল সেখানে ঢুকতে পারেনি। যেটা জানা যাচ্ছে যে গুলশান কলোনির যে জায়গায় আগুনটা লেগেছে সেই জায়গাটায় সেই বিতর্ক রয়েছে প্রচুর ওই জায়গার অবস্থান নিয়ে, কারণ ওই কলোনিতে প্রচুর পরিমাণ রোহিঙ্গা বাস করে বলে অভিযোগ। পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ওখানে আশ্রয় নেয় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিছুদিন আগে থেকে বাদানুবাদ চলছিল এবং এটা নিয়ে আদালতে মামলাও চলছে, এবং সেই জায়গাতে আচমকা এই ধরনের আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত দমকল ঘটনাস্থলে পৌঁছতে পারেনি, ফলে আগুন কতটা জায়গা জুড়ে লেগেছে এবং কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষ ভিড় করে ঘটনার সাক্ষী থাকলেও কেউ এখনো পর্যন্ত আগুন নেভানোর জন্য কোনো তৎপরতা দেখাতে পারেনি, ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আশেপাশে বেশ কয়েকটি হসপিটাল দেখায় সেখানেও আতঙ্ক ছড়িয়েছে। দিয়া, ধন্যবাদ সৌম্য। অর্থাৎ দুপুরের দিকে কিন্তু আচমকাই অগ্নিকাণ্ড ঘটে এই গুলশান কলোনিতে, এবং যেমনটা অনুমান করা হচ্ছে যে রোহিঙ্গা অনুপ্রবেশ করে বলে এই এলাকায়, এই ঘিঞ্জি এলাকায় অনুপ্রবেশ করে বলে এমনটাই অনুমান করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কি এই আগুন লাগার ঘটনা কি ছড়িয়ে পড়েছে এখনো কিন্তু ব্যাপারটা স্পষ্ট নয়। তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।